দশম শ্লোকে বলছে যে সহ ইজনা প্রজা সৃষ্ট প্রবাচ প্রজাপতি হি অনির্ণ প্রশ্ন ধর্মিষ্ঠ কামধূপ। ভগবান কি বললেন যে ভগবান বললেন যে ব্রহ্ম সৃষ্টির প্রারম্ভে কি যজ্ঞ সহ মানুষ সৃষ্টিকে বলিলেন। যখন পৃথিবীর কেউ সৃষ্টি হয় না তখন সৃষ্টি যজ্ঞ সৃষ্টি করছে। কি যজ্ঞ? তো মানুষই নাই, কারণ ফুল ঢেলাইছে, কেমন করে বেল কথা পড়ছে, ঘি পড়ছে, মধু পড়ছে। এই যে শ্বাসের নাম প্রাণ, প্রাণ যজ্ঞ শুরু হয়েছিল তখন রাজ্যা থেকে আসেন। এখন এই যে মায়ের গর্ভে ভগবান কিভাবে সন্তানকে আসছে, এই সন্তান যখন প্রসব হবে আজকের থেকে 2 মাস 10 দিন পর সন্তান প্রসব হবে। কিন্তু খেয়াল দেবেন, আজকের থেকে 2 মাস 10 দিন পর সন্তান প্রসব হবে, একদিনও বার হবে না আজকের থেকে। তাহলে যখন উনি বার হবে, প্রথম বার হবে মাথা বার হবে, মাথা বার হবে তখন শ্বাস শুরু হবে। শ্বাস শ্বাসের নাম প্রাণ। এই প্রাণ যজ্ঞ শুরু হইল। যদি শ্বাস না চলে ভাইমিয়া মৃত্যু ঘোষণা করবে, আর শ্বাস চললে জীবিত। তারপর দেখবে শ্বাস চলবে, তারপর বাকি দেহভাঙ্গ বার হবে, হবে কি না? দেখে মানব সৃষ্টির পূর্বে প্রারম্ভে আগে যজ্ঞ, তারপর মানুষ তৈরি হলো। এই যে সেই যে গীতা তৃতীয় অধ্যায় 10 শ্লোকের কথা বলেছে মা। এই দেখেন, ব্রহ্মা সৃষ্টির প্রারম্ভে, সৃষ্টি প্রথমে যজ্ঞ সব মানুষ সৃষ্টি করে বলেন। এই যজ্ঞ করে তোমার দিন দিন উন্নতি হয়েছিল না। এই নামটা আমাদের জানতে হবে। আজকে যে সন্তানটা এখানে পেটে আছে, এটা ভগবান করতে আসতে উনি নাম পাবে ওখানে। আজকে ভগবান ওনাকে নাম দেবে ওখানে। যে নামটা দেওয়া সব করবে সেই নামটা ওখানে দিবে। সেইটা কি হবে? সেইটা কিন্তু তো ভুলি যাবেন। কখন বলবেন? 2 মাস 10 দিন সে নাম জপ করবে, ভগবান সাথে থাকবে, দেখবে। কি যখন সন্তানটা প্রসব হবে তখন প্রসব যন্ত্রণা ভোগ করবে। তারপর যখন ডাইরেক্ট ছেদন করবে তখন সেই নামটা ভুলে যাবে। যা ও মঙ্গল সে কান্নাকাটি করবে, এই নামটা তো ভুলে গেছে। সেই জন্য শাস্ত্রের বিধান অনুসারে 3 থেকে 5 দিনের মধ্যে স্বরকর্ণে নামটা গুরুকে দেখে দিতে হবে। এবং নামকরণটা কিন্তু করতে হবে 80 থেকে 50 টাকা। কেন করতে হবে? এই নামটা যাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, বিভিন্ন সিটি কর্পোরেশন যাবে, জন্মনিবন্ধন কার্ডের জন্য যাবে চলে। তখন এই সন্তান রাশির নামটা লেখা হবে এবং তার পিতা মাতার নাম সুন্দর করে লেখে এই কার্ডটা ওখানে জমা দিতে হবে কাজ করার জন্য। এই জন্য 3 থেকে 5 জনের নামকরণ এবং কন্যার নামটা দিতে হবে। সেটাকে আমরা করি, কি করি? আমরা কই পূজা 1 মাস এবার বাড়িতে কথা বলতে যাওয়া আবার নাই না। আচ্ছা কন তো, আজকে যখন আমরা আসছি ভর্তি করেন সবাই আমাকে শ্রদ্ধা করেন না কেন? আমি অতিথি আসছি আমরা। এই তোমার বংশে অতিথি আসবে, তাকে শ্রদ্ধা করতে হবে। সে যদি কৃষ্ণ হয়ে আবির্ভূত হয়, আপনি বলতে পারবেন? বলতে পারবেন কি আপনি? সে যদি নিমে আসছে, গণক মহাপ্রভু হাতে আসছে, বলতে পারবেন? বেশি বেশি করে বাসাতে কথা বলতে হবে এবং ব্রহ্মকথা, গীতার কথাগুলা সন্তানকে শুনতে হবে। কেন? ওই যে সন্তান বহুদিন কাটিয়ে হয়ে যে হারিয়ে ফেলল এই নামটা। এই জন্যে এই গর্ভ অবস্থায় যত মা ধ্যানী হবে সন্তানরা তত জ্ঞানী হবে।